নদী, চর, খাল, বিল, টিলার মতো ভৌগোলিক বৈচিত্র্যের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে টাঙ্গাইল জেলায়। তাঁতের শাড়ি, চমচম আর রসালো আনারসের সুখ্যাতির সাথে জেলাটির নাম জড়িয়ে আছে বহুকাল ধরে। তবে এই জেলায় পাল্লা দিয়ে বাড়ছে নানা নাগরিক সংকট। কর্তৃপক্ষের দাবি, নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়েই অচিরেই পাল্টে যাবে এ দৃশ্যপট। টাঙ্গাইল প্রবেশের সময়ে চোখে পড়বে এমন ভাগাড়, একটি জেলার প্রবেশ মুখে দুর্গন্ধে স্বাগত জানানো যেন ওই এলাকার সংকটের কথাই বলে। জেলার মূল শহরে প্রবেশ করলে চোখে পড়বে যানজটের দুর্বিষহ ভোগান্তি। প্রতিদিন হাজারো মানুষকে পোহাতে হচ্ছে এ দুর্ভোগ। টাঙ্গাইলে নতুন নতুন আবাসিক ভবন হচ্ছে, কিন্তু কোনো পার্কিং এর জায়গা নাই। এই পার্কিং এর জায়গার কারণে অনেক সময় যানজটটা বেশি সৃষ্টি হয়। ভঙ্গুর যানজট ব্যবস্থা এবং হচ্ছে যে প্রতিদিনই নিত্য নতুন যানবাহন, এই নতুন যানবাহন পুরাতন যানবাহনের সাথে যুক্ত হচ্ছে, যার ফলে নাগরিক সমস্যা তৈরি হচ্ছে। এখানেই থেমে নেই সমস্যা। জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। যন্ত্রপাতি আর বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে রাজধানীর হাসপাতালে বা স্থানীয় ক্লিনিকে। সেবার মান কিছুই নাই, এরা কিচ্ছুই করে নাই। নিয়ে গেছে কয়েকদিন নিয়ে যাঙ্গা টাকা। আমি আসার পরে আমাকে একটা ছাড়পত্র ধরে দিয়ে বললো যে এখানে আর কোনো চিকিৎসা হবে না, তাড়াতাড়ি নিয়ে যান গা। এদিকে নাজুক ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে খাল ও নদী। হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য। ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভমেন্ট করলে পরে আমাদের শহরের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, তারপরে ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভমেন্ট, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা অনেকাংশে লাগাবো। মাদকের বিস্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির পাশাপাশি ব্যবসায় মন্দায় মুখ থুবড়ে পড়েছে স্থানীয় অর্থনীতি। আমাদের যুব সমাজের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদকটাকে যদি প্রতিরোধ করা যায়, তাহলে আমরা সমাজে যত যুব সমাজের সন্তানেরা বা যারাই বলি, তারা সবাই অনেক উপরের লেভেলে যেতে পারবে। আমাদের যারা প্রশাসন কেন্দ্রিক বা যারা এইসব নিয়ে আছেন, তাদের উচিত একটা সামগ্রিক সুস্থ ব্যবস্থাপনা এখানে চালু করা। আমরা চাই যে সরকারের কাছে খুব দ্রুত আমাদের পোল্ট্রি শিল্পে একটা ভালো একটা সময় ফিরে আসুক। তবে জেলার সংকট নিরসনে নানা প্রকল্প বাস্তবায়নের কথা বলছে প্রশাসন। অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখানে স্থিতিশীল রাখা হয়েছে টাঙ্গাইল জেলায়। এর পাশাপাশি আপনি যে নাগরিক সেবা যে বিষয়গুলো বললেন, যেগুলো আপনাদের এতে উঠে এসেছে, আমাদের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো জেলা প্রশাসন সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে গ্রহণ করা হয়েছে, সেই বিষয়গুলো লক্ষণীয়। জেলার চলমান সংকটগুলি যেন সম্ভাবনার দুয়ারে কালো ছায়া ফেলতে না পারে, তার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।